তুথির যখন গোসল করানো শুরু করে লেলা, তখন অদ্ভুত ভাবে তুথি উঠে বসে আর তুথির মুখ থেকে অনেক বড় একটা তার বেড়ার কাঁটা বেরিয়ে আসে। আর তখনই লেলার কাছে লেলার মায়ের জিন এবং লেলার আন্টিদের জিন চলে আসে আর তারা সবাই মিলে বলতেছিল যে লেলা আমাদের সাহায্য করো আর তাকে খুঁজে বের করো। তখনই আবার লেলাকে ওই তারের বেড়া পেঁচিয়ে ধরে আর লেলাকে মারার চেষ্টা করে। তো লেলা তখন চিৎকার করতে শুরু করে আর বাইরে থেকে ওই পুলিশটা দরজা ভেঙে ভিতরে চলে আসে। তখন লেলা দেখতে পায় যেখানে রিকাও আছে। তখন রিকার কাছে লেলা চলে যায় আর রিকাকে বলতেছিল কেন আমার মা এবং আমাদের আন্টিদেরকে মেরেছো। তখন রিকা লেলার কানে কানে বলে যে এটা তাদের পাপের শাস্তি। এই বলে সে ওখান থেকে চলে যায়। তো এইদিকে তুথির লাশ যখন বের করা হচ্ছিল তখন তুথির লাশ পড়ে যায়। তো এই দেখে ওইখানকার মহিলারা অনেক অদ্ভুত রকম বিহেভ করতে শুরু করে ভুতুরের মতন। তো এদিকে রিকাকে দেখানো হয়। তো রিকা সবকিছু গোছাচ্ছিল যাতে এখান থেকে সে পালিয়ে যেতে পারে। তো এদিকে লেলাদের এখানে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। তো এইখানে লেলাকে একটা মহিলা বলতেছিল তুমি যে রিকা সম্পর্কে যেসব কথাগুলো বললো এটা কি সবকিছু সত্যি। তো লেলা তখন হ্যাঁ বলে। তখন গ্রামের অনেক মহিলারা রিকাকে মারতে রিকার বাড়িতে চলে আসে। তো রিকা তখন তার ছোটবেলা কল্পনা করতে শুরু করে যেভাবে তার মাকে এই গ্রামের মানুষরা মেরেছিল। তো রিকার মাকে যখন মারতে এসেছিল যখন রিকা ছোট ছিল, তো তখন আমরা দেখতে পাই যে এইখানে রিকার মাকে মানে নূরকে মারতে এসেছিল মিস তুথি, তারপরে ইদারাও মারতে এসেছিল। আর অনেক মহিলারা ছিল এই গ্রামে। তো তারা সবাই মিলে নূরকে বলতেছিল যে তুমি আমাদের স্বামীদেরকে বশে করে নিয়েছো। এই বলে নূরকে বাড়ি থেকে টানতে টানতে একটা তার বেড়ার কাছে নিয়ে চলে আসে আর তার বেড়াতে তাকে ঠেকিয়ে তাকে মারতে শুরু করে। আর এই দৃশ্য ঘরের ভিতর থেকে ছোটবেলায় রিকা দেখতেছিল আর কান্না করতেছিল। তো গ্রামের মহিলারা নূরকে মারার সময় বলতেছিল যে তুমি আমাদের স্বামীদেরকে বশে করে নিয়েছো কালো জাদুর মাধ্যমে। যেভাবে রিকার মাকে মারা হয়েছিল রিকা যখন ছোট ছিল, ওইভাবেই রিকার মায়ের মতন করে রিকাকে এখন সবাই গ্রামের মানুষরা মারতে শুরু করে। তো রিকাকে মারার সময় সবাই বলতেছিল যে তুমি কালো জাদুর মাধ্যমে এই গ্রামের মানুষদেরকে মারতেছো কেন। তখন রিকা উঠে গিয়ে বলে যে এটা তাদের পাপের শাস্তি। মানে রিকা তার মায়ের প্রতিশোধ নিচ্ছিল। তো নূরকে তো মেরেছিল এই গ্রামের অনেকে, যার মধ্যে ছিল মিস তুথি, তারপরে ছিল ইদা। মানে রিকা সবাইকে মারতো এই গ্রামে, যারা যারা রিকার মাকে যখন সে ছোট ছিল নির্মম ভাবে মেরেছিল। তো রিকাকে যখন মারতেছিল তো রিকা যাদেরকে কালো জাদুর মাধ্যমে মেরেছিল তাদের জিন এখানে চলে আসে আর তারা সবাই মিলে রিকার মার খাওয়ার দৃশ্য দেখতেছিল। তো কিছু দূরেই লেলা ছিল। তো তখন লেলার কাছে লেলার মায়ের জিন চলে আসে আর লেলাকে তখন বলে এদেরকে তুমি থামাও রিকাকে যাতে তারা না মারে। লেলার মা কিন্তু অনেক আগে থেকে ভালো মন মানসিকতার মানুষ ছিল আর সে মারা যাওয়ার পর এখনো তার ভালো মন মানসিকতা রয়ে গেছে। তো লেলা তার মায়ের কথা শুনে রিকাকে বাঁচাতে চলে যায়। তো ওই ভিড়ের ভিতরে যখন লেলা ঢুকে যায় তখন লেলাকে ওই মানুষগুলো মারতে শুরু করে। তো তখন এখানে আরিফ চলে আসে। তো আরিফ তার বোনকে মার খেতে দেখে তখন তার বোনকে বাঁচাতে যায়। তো সে যখন ওই ভিড়ের ভিতরে চলে যায় তখন একটা মহিলা আরিফের মাথাতে আঘাত করে দেয় আর তার মাথা ফেটে যায় আর আরিফ ওইখানেই মারা যায়। তো এই দৃশ্য দেখে সবাই ওখান থেকে পালিয়ে যায়। তো রিকা তার বেড়া দিয়ে কালো জাদু করে সবাইকে মারতেছিল কারণ তার মাকে কিন্তু তার বেড়াতে ঠেকে